হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 14ই জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু অবশ্যই মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। কোন প্রতিষ্ঠান ভারতের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেন্টার স্থাপন করতে চলেছে? অপশন এ আইআইটি বোম্বে, অপশন বি আইআইটি মাদ্রাজ, অপশন সি আইআইটি হায়দ্রাবাদ এবং অপশন ডি আইআইটি কানপুর। সঠিক উত্তর অপশন সি আইআইটি হায়দ্রাবাদ। নেক্সট, প্রতি বছর কোন তারিখে বিশ্ব সিকেল সেল দিবস পালন করা হয়? অপশন এ 14ই জুন, অপশন বি 18ই জুন, অপশন সি 19শে জুন এবং অপশন ডি 21শে জুন। সঠিক উত্তর অপশন সি 19শে জুন। নেক্সট, আমাদের নতুন নম শহরগুলি কোন অঞ্চলে 5 বছরে 5,000 কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা গড়ে তোলা হবে? অপশন এ মুম্বাই মেট্রোপলিটন অঞ্চল, অপশন বি জাতীয় রাজধানী অঞ্চল, অপশন সি বেঙ্গালুরু মেট্রোপলিটন অঞ্চল এবং অপশন ডি চেন্নাই মেট্রোপলিটন এলাকা। সঠিক উত্তর অপশন বি জাতীয় রাজধানী অঞ্চল। নেক্সট, পৃথিবীর ঊর্ধ্ব বায়ুমণ্ডলের তাপমাত্রা এবং সূর্যের চৌম্বক ক্ষেত্র কীভাবে মিউঅনকে প্রভাবিত করে তা অধ্যয়ন করতে মুম্বাই, কোচি এবং জাপানের গবেষকরা সম্প্রতি কোন টেলিস্কোপ ব্যবহার করেছেন? অপশন এ জায়ান্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপ, অপশন বি অ্যাস্ট্রোস্যাট, অপশন সি গ্রেপস 3 টেলিস্কোপ এবং অপশন ডি 30 মিটার টেলিস্কোপ। সঠিক উত্তর অপশন সি গ্রেপস 3 টেলিস্কোপ। নেক্সট, তিব্বত থেকে উৎপন্ন 2900 কিলোমিটার দীর্ঘ এই নদীটি 3টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এটি কোন নদীর কথা বলছে? অপশন এ ইয়াংজি নদী, অপশন বি মেকং নদী, অপশন সি ব্রহ্মপুত্র নদী এবং অপশন ডি হলুদ নদী। সঠিক উত্তর অপশন সি ব্রহ্মপুত্র নদী। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা
ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু অবশ্যই মনে করে জয়েন হবে। আর ইউটিউব আর টেলিগ্রাম চ্যানেলে যে কুইজগুলো পাচ্ছ এভরিডে, সেগুলোর উত্তরও কিন্তু অবশ্যই মনে করে দিও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিওয় একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় নৌবাহিনী কলকাতায় কতগুলি দেশীয় নৌ প্ল্যাটফর্ম চালু করতে চলেছে? অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 4 এবং অপশান ডি 5। সঠিক উত্তর অপশান বি 3। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোন ব্যাংকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কে কি মিস্ত্রির মেয়াদ 3 মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে? অপশান এ আইসিআইসিআই ব্যাঙ্ক, অপশান বি অ্যাক্সিস ব্যাঙ্ক, অপশান সি এইচডিএফসি ব্যাঙ্ক এবং অপশান ডি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। সঠিক উত্তর অপশান সি এইচডিএফসি ব্যাঙ্ক। নেক্সট, সম্প্রতি পদার্থবিজ্ঞানে উলফ পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী কে হয়েছেন? অপশান এ CNR রাও, অপশান বি ভেঙ্কটরামন রামকৃষ্ণন, অপশান সি জাইনেন্দ্র কে জৈন এবং অপশান ডি অশোক সেন। সঠিক উত্তর অপশান সি জাইনেন্দ্র কে জৈন। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন রাজ্যে 47,600 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি ওড়িশা, অপশান সি ছত্তিশগড় এবং অপশান ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর অপশান বি ওড়িশা। নেক্সট, সম্প্রতি প্রধানমন্ত্রী কোন প্রকল্পের অধীনে 18,880 কোটি টাকার কিস্তি ছাড় করতে চলেছেন? অপশান এ PM ফসল বীমা যোজনা, অপশান বি PM কিষাণ প্রকল্প, অপশান সি PM আবাস যোজনা এবং অপশান ডি PM জনধন যোজনা। সঠিক উত্তর অপশান বি PM কিষাণ প্রকল্প। নেক্সট, সম্প্রতি IAS কর্মকর্তা বিবেক আগরওয়াল কোন আন্তর্জাতিক সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন? অপশান এ বিশ্ব ব্যাংক, অপশান বি আন্তর্জাতিক মুদ্রা তহবিল, অপশান সি ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এবং অপশান ডি বিশ্ব বাণিজ্য সংস্থা। সঠিক উত্তর অপশান সি ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2026-এ ভারত কত র্যাঙ্ক অর্জন করেছে?
অপশন এ 60তম, অপশন বি 65তম, অপশন সি 70তম এবং অপশন ডি 75তম। সঠিক উত্তর অপশন সি 70তম। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।